ব্যাক টু আর চ্যানেল পূর্ণিমাবেলা সবাই কেমন থাকবে সবাই আমি তো অনেক ভালো আছি। যেহেতু ব্লগটা হলো কারোলা যাব, কারোলা গিয়ে শুনেছি কারোলা লোকনাথ মন্দির অনুষ্ঠান হচ্ছে। যাইনি, আর আমি একা যাব। আর যদি আমার সোমকিশোর ও যাবে, ওকে যদি ফোনে না পাই তাহলে আমি একা একা ঘুরে ঘুরে চলে আসবো, ফার্স্ট কথা। আর ওর ফোনের আশায় আমি বসে আছি, আর কেবল ড্রেসটা পরে নিয়েছি আর রেডি হবো, রেডি হয়ে তারপরে ভিডিও করছি। ওকে, এখন রেডি হয়ে গেছি, এখন বেরো হবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো আমার ঘরটা কিন্তু বাবা আসাতে, বাট এইগুলো সব কিছু ঠিকঠাক করে দেওয়া। আর যাই যে ভিডিও করছে, আর সময় তো কোনো পাত্তাই নেই। ফোন করলে বলবো যে এখানে চলে আয়, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে ভাবছি যে আমার বান্ধবীদের বাড়িতে যাবো। আর ক্যামেরাটা এত ঘোলা আসছে না, ক্যামেরাটা ভালো একটু মস্তা টাইপ পাইনি। তা ওদের বাড়িতে যাবো, ওকে বলবো ও যদি ওকে বাড়িতে যাবো। আমি খুব মিস করছিলাম আমার বান্ধবীটাকে, তা ওদের বাড়িতে যাই। বাট এদিকে কি মানে রাস্তাটা তো দেখছিলাম কে আসছে তাই। আর আমি ওদের বাড়ি গিয়ে আর রাস্তায় টুকটাক ভিডিও দেবো। ওকে, তো চলো যাই, তারপর ভিডিও করছো। তো এদিকটা আসলাম, ভাবলাম যে রাস্তার পথে যাবো, তা যাইনি। তো ভাবলাম যে মানে গলির পাশ দিয়ে চলে যাই ভিতর দিয়ে শর্টকাটে। আর আমার এদারিং না গলা ব্যথা করছে, মানে গলা ব্যথা কীরকম করছে, ঠান্ডা ঠান্ডা লাগানোর মতো ভাব, ঠান্ডা লাগার মতো ভাব বলতে মানে। আর আমার তো জানো যে শরীর খারাপ চলছে। আর দেখো এখানে একটা মন্দির, মানে এখানে পুজো টুজো হয়। আর কি পুজো, এর মাঝে একবার নাচ গান হয়েছিল, ভিডিও তোমাদের দিয়েছিলাম। আর দিদি তো বুঝতে পারছি না, মানে আমার শরীরটা তো খারাপ। তারপরে বলে না যে কি যার সব থাকে আবার তারই সব কিছু হয়, বাট সেরকম ব্যাপারটা হলো আমার সাথে। মানে শরীরটা পুরো ভেঙে যাচ্ছে, দিন যাচ্ছে, আর শরীর খারাপ হয়ে পড়ছে দিন, মানে সব কিছু ওর মানে বলবো কি, যেরকম হচ্ছে দিন যাচ্ছে সেরকম খারাপ দিন যাচ্ছে বা পথ যাচ্ছে এরকম বা কিছু একটা হবে। কারণ আমার সাথে সবসময় এটা খারাপ হয়, কখনো ভালোটা হয় না। কবে দেখেছি কবে ভালো হয়, যেদিন ভালো হয় সেদিনকেই আমার সাথে খারাপ কিছু হতে থাকে। জানি না কেন ভগবান আমার সাথে এরকম করে। কিন্তু হ্যাঁ, আমার শরীরটা জানি না খুব খারাপ যাচ্ছে। আর মানে খুব খারাপ বলতে খুবই খারাপ যাচ্ছে। ভগবান তোমরা প্রার্থনা করো ভগবান কাছে যে আমি একটু সুস্থ হয়ে যাই। তোমাদেরকে তো আমি রিপোর্ট দিয়েছিলাম যে দেখো খুব শরীর খারাপ চলছে আমার। তা আমি এই পাশে যাচ্ছি, আমার এখনও ফোন এখনও ফোন করেনি, জানি না ও কেন করেনি। ও আমাকে বলেছে যে আসলে আমাকে কল করবে, কিন্তু এখনও জানি না আসছে না কেন। আর তোমরা ভাবছো যে আমি সবসময় হাসি খুশি থাকি। হাসি খুশি থাকলে মানুষ ভালো থাকে এই না, ঠিক আছে। হাসি খুশি থাকতেই পারে মানুষকে দেখানোর জন্য, মন থেকে সে ভেঙেই গেছি। আর দ্বিতীয়ত তোমরা ভাবো যে দিদি ভাই তুমি এরকম কেন, আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি ভাই তুমি একলা কেন থাকো। ভাই একলা থাকার পরিস্থিতিতে একলা থাকি, আর কেউ কারোর দায়িত্ব নেয় না, ঠিক আছে। সবাই সবার জ্ঞানটাই দেয়। আর মানে সবাই বলে যে এই কাজ করিস কেন, মেয়ে মানুষ হয়ে। শোনো, মেয়ে মানুষ হয়ে কাজ করি কেন, এটা নিজের পেট চালিয়ে দেবে। তোমরা যেমন বলো যে কেন লোকে বলে, লোকে তো আমার দায়িত্ব কখনোই নিবে না, একবেলা ভাত তো খাওয়াবে না, তাহলে তাদের কথা কেন আমি শুনতে যাবো। বেচারা তাদের কিসের জন্য, আমার কোনো কথা শোনার প্রয়োজন মনে করি না। আমি আমার মতো ঠিক করে ঠিক আছি, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, ঠিক আছে। তাই নিজে যখন ঠিক আছে, তাই জগৎটা দিয়ে কী বলবে না বলবে সেদিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। তা বেশি কথা বলবো না, তো চলো যাই। এটা আমার বড়ার হাই স্কুলের গেট, মানে বড়াই গেট। আমি এখান থেকে ডাইরেক্ট যাচ্ছিলাম, কারণ আমার এই পাশটায় গেলে আমার বান্ধবীর বাড়ি অনেক শর্টকাট হয়, তার জন্য শর্টকাটে আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম। যাওয়ার আগে এখানে মা কালী আর বাবা ভোলানাথের এখানে মন্দির আছে, তাই একটু প্রণাম করে বেরিয়ে গেলাম। আর এটা কিন্তু আমার স্কুল, বড় হাই স্কুল। এখান থেকে আমার পড়াশোনা কমপ্লিট করে বেরিয়ে গেছি, আর এখান থেকে ডাইরেক্ট আমি আমার বান্ধবীতে যাচ্ছিলাম। দেখো আমার স্কুলটা পিছে ওই যে, আর আমি একটু অনেক দিন পরে বের হলাম, বাট স্কুলটা থেকে সত্যি কথা বলতে কি স্কুল থেকে তো বেরিয়ে গেছি, অন্য স্কুলে আছি, গোবরডাঙ্গা পড়াশোনা চলছে এখন। মানে ভালো আছি, কষ্ট তো হয়, বাট ফ্যামিলি না থাকলে একটু কষ্ট হয়, সেটা নয় ছেড়েই দিলাম। যে চলো বাদ দাও, কোনো একদিন আমার ফ্যামিলি স্টোরিটা শোনাবো, আর কোনো একদিন আমার স্টোরিটা শোনাবো।
একদিন না একদিন স্টোরিটা শোনাবো তোমাদের কাছে। তা চলো যাই আমার বান্ধবীর বাড়ি গিয়ে ভিডিওটা করবো। ওই যে রেডি হচ্ছে, ওকে বলেছি তুই রেডি হ। বান্ধবী একটু তাকা, তাকা না একটু, তাকা তুই। এই দেখো আমার বান্ধবী, আমার স্কুল লাইফের বান্ধবী, কিন্তু শালা বা শালা যা করছে আর কিছু বলা যাবে না। থাক, বা আমার বান্ধবীর মান সম্মান চলে যাবে। থাকো রেডি হোক, তারপরে ভিডিও করছি। তা দেখো আমরা কিন্তু ফাইনাল চলে আসছি। আর কোথায় এসেছি? ঠাকুরনগর কারলা লোকনাথ মন্দির। এখানে হলো সব থেকে বড় অনুষ্ঠান হয়, মানে এখানে লোকনাথ মন্দিরে পুজো হয় প্রতি বছর। তা আমি এখানে চলে গেলাম, আর এখানে কিন্তু আমি লাস্টের দিনকে আসলাম। আমি কিন্তু জানতাম না, ঠিক আছে। আমার বান্ধবী আমাকে জোর করলো যে চ চ আয় আমাদের বাড়িতে, এদিকে একটু ঘুরতে যাবো। আমার কাছে দেখ, আমার কাছে হবে না, টাইম নেই তার জন্য। তা আমি এখানে চলে গেলাম, আর আমি এখানে গিয়ে একটু প্রণাম করতে ঢুকলাম। আর ওকে আমি বললাম ক্যামেরাম্যান ক্যামেরা ধরো। তো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম লোকনাথ বাবা। তা আমি এখানেও একটু দেখাচ্ছিলাম, আর আমার বান্ধবীর মুখটা কিন্তু আমি দেখাতে পারছিলাম না, তার জন্য আমি বলছি ধর, আমি প্রণামটা করেছি। আর এখানে দেখো আমাকে একটা ভাই এসে বলছে দিদি তোমার সাথে একটা সেলফি নেবো, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। না তো এখানে একটু কিছু সেলফি তুলবো। আমার কিছু স্বপ্ন দেখো আস্তে আস্তে পূর্ণতা হলো, যে আমাকে আমার ফটো নিতে আমার কাছে আসছে, বাট আমার ভিডিও সে দেখে এতটা। তা আমি বলবো তোমরা আমার সাথে দেখা করতে চাইলে ঠাকুরনগর অবশ্যই এসে আমাকে যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদেরকে ঠিকানা আমি তোমাদের দিয়ে দেবো, কোথায় আসলে আমাকে পাবে। তারপর ঠিক আছে, তা ও আমার সাথে একটু কথাবার্তা বললো যে দিদি দেখো তোমাকে আমি ভিডিও করে দেখি, প্লিজ তুমি আমাকে একটু সাপোর্ট করো। তাই এখানে আমি একটু আলুর চিপস আছে, বাট আমি তাই কাকুকে বলছিলাম যে আমাকে একটু দেখিয়ে দাও এটা কী করে করে। তা আমি এখানে অনেকক্ষণ হয়েছে দেখার পরে, তা কাকু বলছে ঠিক আছে তুমি দাঁড়াও, তা আমি তোমাকে দেখাচ্ছি। তা কাকু কাজ করে যাচ্ছে, তার জন্য আমি এই পাশটা থেকে আমাকে দেখালো যে তুমি এই পাশটা দাঁড়াও, পুরোভাবে দেখাচ্ছি। তা দেখো আমাকে কাকুটা এইভাবে দেখানোর পরে পুরোভাবে এই যে দেখাচ্ছে, মানে এত সুন্দর হয়েছে না, ভালোই লাগতেছিলো দেখতে। তা এখানে বাদাম টাদাম এসব দোকানপাটে উঠেছে, তাই আমি একটু অল্প কোনো রকম ভিডিও টিডিও একটু করে রেখেছি, একটু জুস টুস। আর আমরা গরম কী খাবো, আমরা কিন্তু মেলা গিয়ে কোনো কিছুই খাইনি টোটাল কথা, মানে একটু ফুচকা খেয়েছিলাম ব্যাস, আর কোনো কিছু খাওয়া হয়নি, সময় পাইনি, তাতেই বেরিয়ে আসা লাগছে। আর এখানে দেখো আইসক্রিম বলো কি এত 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 কসমেটিক আসছিলো না আমার, মানে এটা এই বছরটা আমি আগের বছরও কাটিয়েছি, আগের বছর বলতে কি আমি 2 বছর আগে কাটিয়েছি, আর এইটা দ্বিতীয়বার কাটালাম এখানে কারলাতে। আর এখানে আমার গহনাগাটি দেখে অনেক আমার কেনাকাটার ইচ্ছা করছিলো, কিন্তু আমার কেনাকাটার সময় করতে আমি ছিলাম না, বাট আমি পয়সা নিয়ে যাইনি, মানে টাকাটা নিয়ে যাইনি, তার জন্য আর হয়নি। আর আমি বলছি বান্ধবীর চ একটু ব্যাক ক্যামেরা করি। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, এখানে একটু কিছু খুঁজতে আসছিলাম, তা পাইনি। লাস্টে আমরা বললাম কি চ মেলার ভিতর দেখে দেখো কী কী কসমেটিক আছে, তাই একটু দেখার চেষ্টা করি। তো আমি এখানে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তোমরা যে দেখো। আর আমি কিন্তু এখানে স্লো মোশনটা একটু বেশি তাতিয়ে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হচ্ছিলো, তার জন্য তোমাদেরকে শেয়ার করার জন্য। আর এখানে সত্যি সব হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, যে নিতে চাও সে নিয়ে নাও, ঠিক আছে। বাট আমার তো হেব্বি লাগে, আর দ্বিতীয়ত আমি অনেক কিছু কিনতে পারিনি, তার জন্য আফসোস হয়ে গেছে যে আমি বলছি এবছর না কিনতে পেরেছি কী হচ্ছে, সামনের বছর ভগবান আমাকে এমন কিছু দিক যে আমি সেই সফলতা দিয়ে আমি কিছু কিছু আমার জিনিস স্বপ্ন পূরণ সফলতা সব কিছুর জন্য করতে পারি। আর আমার লাইফে এমন একটা মানুষ আসুক বা থাকুক বা যে হোক না কেন, আমি তাকে একটাই কথা বলতে চাবো যে আমার মানে আমার তো লাইফে কেউ থাকুক বা না থাকুক জানে না, আমি একটা আমার যে প্রিয় মানুষ হবে, বাট হতে চেয়ে বা আমার ভাগ্যে যে আছে, তাকে একটা কথাই বলবো যে দেখো আমার লাইফটা অনেক কষ্টের মুহূর্ততেই গেছে, আমার লাইফটা অনেক অভাবের ভেতরতে গেছে, আমি সেই জিনিসটা আমি চাই না। আর আমার প্রিয় মানুষটা বলতে আমার মা বাবা যেখানেই আমার বিয়ে দেবে বা যেখানে যেটা খুশি করবে, সেটার পরে নিজের যদি প্রিয় মানুষটা থাকে বা না থাকে সেটাও তো সবাইকে জানাবো না। বাট দেখো আমার সময় আছে, আমার একদিন হিস্টোরি তোমাদেরকে আমি সবাইকে জানাবো। আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার বান্ধবীকে বলছিলাম একটু মুখ দেখাতে, ও শালা মুখে দেখাচ্ছিল না। তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এখানে কিন্তু আমার ভয়েসটা
যাচ্ছিল না বলতে, ভয়েসটা যাচ্ছিল না। আর আমি এই ভিডিওটা করছি মানে আমি ঘুমো ঘুমো অবস্থায় ভাবলাম যে একটু ভয়েসটা দিই, নাহলে আমি টাইম পাই না, সারাদিন কাজবাজ করি, পড়াতে যাই, নিজে পড়তে যাই, নিজে কাজবাজ কোনো কিছু হয় না বাড়িতে, সব কাজবাজ করার পরে আর ভিডিওটা বলছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি সবাইকে বলছি আমার ইউটিউবটা প্লিজ দেখে আসবে পূর্ণিমাবালা, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। ভালো থাকবে, বাই। সবাই খুশি থাকো, আমার মতো দুঃখে মুখে থাকো না। আর কষ্টে থাকলে প্লিজ দয়া করে আমার মতো হেসো না, কারণ অতি হাসি কান্নার লক্ষণ। বাট আমি দেখেছি আমার জীবনে, বাট আমি হাসি মুখ কালো করে কখনোই থাকার চেষ্টা করি না। যত কষ্ট হোক না কেন আমি থাকি। তা ভালো থাকো, কষ্টে